আপনাদেরকে দেখে কিছু শেখা উচিত। দাদা এই ভিডিওটা স্ক্রল করে চলে যায় না দাদা, কিছু কথা শুনে যান। অনেক মানুষ আমাদেরকে বলছে আমরা নাকি এই সোশ্যাল মিডিয়াতে এসে নাটক করছি, আমাদেরকে দেখে কি নাটক মনে হয় দাদা? আমরা স্বামী স্ত্রী বিড়ি বাঁধার কাজ করি, তার ফাঁকে ভিডিও করি দাদা। আমার একটা পায়ে ঘা আছে দাদা, প্রত্যেক মাসে 8,000 টাকার করে ওষুধ লাগে দাদা, ড্রেসিং করতে হয়। কোথা থেকে টাকা পাবো আমি এত আমার চিকিৎসা করব দাদা? তাই ভিডিও করি, ভিডিও করে সেখান থেকে কিছু টাকা আসে, আমি আমার সংসারটাকে চালাই, অথবা আমি আমার ঘায়ের চিকিৎসা করি দাদা। একটা প্রতিবন্ধী ছেলে কতটা কষ্টের মধ্যে থাকে দাদা, যারা কমেন্টগুলো করছে খারাপ খারাপ, তারা বুঝবে না দাদা। তারা তো আমাকে খেতে দেয় না, তারা কি করে বুঝবে? আমার খাবারটা আমাকেই জোগাড় করতে হয়। আমি তো দাদা তাদের পকেট থেকে পয়সা বাইর করে নেই না। আমি জাস্ট বলি দাদা আমার ভিডিওগুলো একটু দেখেন, একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আমি সেখান থেকে কিছু পয়সা পেয়ে আমি আমার চিকিৎসাটা করতে পারবো। সেটাই আপনাদেরকে অনুরোধ করি দাদা। আপনাদেরকে তো দাদা হাত জোর করে বলি দাদা আমি কি আমার কিছু নাই দাদা, এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি ভিডিও করি, তাছাড়া আমি আর কিছু করতে পারবো না দাদা। আমি এক জায়গাতে 1 ঘন্টা বসে থাকতে পারবো না দাদা, আমি একটা অন্য কাজ করতে পারবো না দাদা। আমার স্ত্রী বিড়ি বাঁধে, আমি সেই বিড়িগুলোকে মুড়িয়ে দিই, এই কাজটাই আমি করতে পারি দাদা। এখান থেকে কিছু পয়সা আসে, আর সোশ্যাল মিডিয়া থেকে পয়সা আসে দাদা, সেইখান দিয়ে আমাদের সংসার চলে দাদা, আমার চিকিৎসা চলে দাদা। একটা সংসারে কত টাকা খরচা হয় দাদা আপনারা সবাই জানেন দাদা। একটা খাওয়া খরচা, গ্যাসের খরচা, কারেন্টের বিলের খরচা, অথবা আমার চিকিৎসার খরচা আমি কোথা থেকে জোগাড় করব দাদা? ইনকাম করার মতো আমি একাই, আর কেউ নাই। আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তারা কোথা থেকে পাবে আমার চিকিৎসা করবে দাদা? আমাদের জমি জায়গাও নাই যে আমার চিকিৎসা করবে। তাই আমি এইভাবে পড়ে আছি 6 বছর থেকে দাদা। আপনাদেরকে রিকোয়েস্ট করি শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখার জন্য। যারা এই খারাপ কমেন্টগুলো করছেন, সেই খারাপ কমেন্টগুলো করবেন না দাদা। আমার মুখের দিকে তাকিয়ে যদি এই ভিডিওটাকে শেয়ার করে দেন, তাহলে হয়তো আমি আমার চিকিৎসা করতে পারবো, আবার ওই পায়ে হাঁটতে পারবো দাদা। এত কিছু চাই না দাদা, শুধুমাত্র আপনাদেরকে বলি দাদা আমার এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেন দাদা। আমার স্ত্রী আমাকে নিয়ে যেভাবে কষ্ট করে, আপনাদেরকে দেখে কিছু শেখা উচিত। এখনকার এই যুগে একটা মেয়ে ছেলে তার স্বামীকে নিয়ে কতটা কষ্ট করছে। এখন যদি অন্য মেয়ে একটা হতো কবে ছেড়ে চলে যেত, তবুও আমার স্ত্রী আমাকে এখনো ছেড়ে যায়নি দাদা, আমাকে নিয়ে পড়ে আছে দাদা, আমাকে নিয়ে সংসার করছে দাদা, শুধুমাত্র আমার মুখের দিকে চাইয়ে। আপনারা দাদা উল্টাপাল্টা কমেন্ট করছেন, আমাকে কষ্ট দিচ্ছেন। আমি একটা প্রতিবন্ধী ছেলে দাদা, কোথায় যাব? কাকে গিয়ে বলবো দাদা কি আমার চিকিৎসা করিয়ে দেন? কেউ কি আমার এই পা দুটো ফেরত এনে দিতে পারবে? কেউ এনে দিতে পারবে না দাদা, শুধু বড় বড় কথাই বলতে পারবে দাদা। আমি কিভাবে চিকিৎসা করছি আমি না জানি দাদা, কিভাবে আমি থাকছি, কিভাবে খাচ্ছি আমি জানি দাদা, কিভাবে আমার দিন চলছে। এভাবে কমেন্ট করবেন না দাদা। যদি পারেন সেই প্রতিবন্ধীর পাশে থাকেন দাদা, একটু ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন দাদা, আমার অনেক উপকার হবে দাদা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।